একমাত্র মহান চরিত্রের অধিকারী ছিলেন বিশ্বনবী। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে মহান সুমহান চরিত্রের অধিকারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। হে নবীজি, আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী হিসেবে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন প্রদান করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন চরিত্রবান, এমন আদর্শবান আরেকটি ব্যক্তি পৃথিবীর কোথাও আর এমনটি পাওয়া যাবে না। অতীতেও যায় না, এখনো পাওয়া যাবে না, অদূর ভবিষ্যতেও নবীজির মতন মহান চরিত্রের অধিকারী মানুষ দ্বিতীয়টা আর পাওয়া যাবে। মুসলমান ভাইয়েরা আমার, নবীজির আখলাক, নবীজির চরিত্রের গুণাবলী যদি আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরি, তাহলে কয়েক জুমা পর্যন্ত চলে যাবে, আমার জীবন চলে যাবে, তারপরেও নবীজির আখলাকের চরিত্রের বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না। এমন মহান চরিত্রের অধিকারী ছিলেন, যার চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলে কখনো শেষ করা যাবে না। পৃথিবীর কোনো মানুষ যদি দুনিয়াতে ইহকাল এবং পরকাল সফলতা চায়, তাহলে তার জন্য মুক্তির একমাত্র মূল মন্ত্র হলো সে যেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে অনুকরণ করে নেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, সাধারণ মানুষ হিসেবে আমরা কখনো নবীজিকে অনেকে চিনতে পেরেছি, আবার কেউ বা চিনতে পারি নাই। কিন্তু এই জগতের প্রাণীগুলো, হিংস্র জানোয়ারগুলো, এই পৃথিবীর প্রাণীগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছিলেন। অনেক প্রাণী নবীজির সঙ্গে কথা বলার মতন বাকশক্তি আল্লাহ তাদেরকে দান করেছিলেন। নবীজির সঙ্গে কথোপকথন করতেন, কথাবার্তা বলতেন, তাদের দুঃখগুলো, তাদের বেদনাগুলো পয়গম্বরের দরবারে এসে বলে তাদের বেদনাগুলো পয়গম্বরের কাছে ব্যক্ত করতেন। এবং মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একজন ইয়াহুদি একবার দু জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলো। খালি হাতে হাজির হয় নাই, বরং নবীজির দরবারে মৃত একটি গুই সাপ ধরে নিয়ে এসে হাজির হয়ে গেলেন। মৃত একটি গুই সাপ পয়গম্বরের দরবারে এসে হাজির করলেন, আর ধমক দিয়ে নবীজিকে, কর্কশ মেজাজে নবীজিকে, পয়গম্বরকে বলতেছিলেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নিজেকে পয়গম্বর দাবি করো, তুমি নিজেকে নবী দাবি করো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নাও একটা প্রমাণ দেখায় দাও, একটা প্রমাণ দেখায় দাও, তাহলে মেনে নেব তুমি আল্লাহর প্রেরিত একজন রাসূল, আল্লাহর প্রেরিত একজন নবী। নবীজি জিজ্ঞাসা করলেন, এ বেদুইন, বলো বলো কি এমন প্রমাণ চাও? এবার বেদুইন লোকটি, ইয়াহুদি বেঈমান মুশরিক, পয়গম্বরের সামনে সেই মৃত গুইটাকে তুলে ধরলেন আর বললেন, এ মুহাম্মদ, নাও এই মৃত গুইটাকে জীবিত করে দাও, যদি জীবিত করে দিতে পারো তাহলে মেনে নেব তুমি দু জাহানের নবী মুহাম্মদ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এ বেদুইন, এই গুই সাপটি যদি তুমি কথা বলতে, তার কথা শুনতে চাচ্ছ, আমি যদি এই মৃত গুইটিকে জীবিত করে দেখাইতে পারি, তাহলে বলো তুমি কি করবে? এবার বেদুইন লোকটি বলতেছিলেন, হ্যাঁ, যদি তুমি এই মৃত গুইটাকে জীবিত করে দেখাইতে পারো, তাহলে আমি ওয়াদা করলাম, কথা বলার সঙ্গে সঙ্গেই, জীবিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমার কালিমা পড়ে দ্বীন গ্রহণ করে মুসলমান হয়ে যাব। লেখক ঘটনাটি সুন্দরভাবে তুলে ধরলেন। এবার মৃত গুইটিকে পয়গম্বরের সামনে
তুলে ধরা হলো। আর নবীজি গুইটির দিকে তাকাইয়া পয়গম্বর জিজ্ঞাসা করলেন, এরে ঘুই। পয়গম্বর শুধু এরে ঘুই বলে এতটুকু বলে সম্বোধন করলেন, ডাক দিলেন। সঙ্গে সঙ্গে মৃত গুইটা জীবিত হইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মৃত গুইটি জীবিত হয়ে ডাক দেন আর বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আপনার সামনে এই গোলাম হাজির, বলুন না কি করতে হবে। মৃত গুই জীবিত হইয়া পয়গম্বরকে সম্বোধন করে বলতেছিলেন, নবীজি আপনার গোলাম গুই আপনার সামনে হাজির, বলুন না আপনাকে আমাকে কি করতে হবে। এবার নবীজি গুইটিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, মান তা'বুদু। রে গুই বলো, তুমি কার ইবাদত করো, তুমি কার বন্দিগি করো, কার উপাসনা করো। এবার সেই গুইটি পয়গম্বরের চেহারার দিকে মায়ার নজরে তাকাইয়া আবার ডাক দিয়ে আরবি ভাষায় পয়গম্বরকে লক্ষ্য করে গুইটি বলতেছিলেন, মান কানা আরশুহু আলাস সামাই ফিল আরদি সুলতান ফিল আরদি সুলতানুহু ফিল বাহরি সাবিলুহু ফিল জান্নাহ ফিল জান্নাতি রাহমাতুন ফিন নারি ইকাব। এবার গুইটি নবীজিকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, এ পয়গম্বর, আমি সেই রবের ইবাদত করি, সেই রবের গোলামি করি, বন্দেগী করি। আকাশে যার আরশ, পৃথিবীতে যার রাজত্ব, আর সমুদ্রে যার পথ, আর যে আল্লাহ জাহান্নামের মধ্যে জাহান্নামী কয়েদের জন্য শাস্তি নির্ধারণ করেছে, সেই মহান মালিক রব্বুল আলামিন আল্লাহ তাআলার গোলামি তথা ইবাদত করি, বলেন সুবহানাল্লাহ। বৈশাখটি বলতেছেন জীবিত হইয়া, ওই বেদুইনের তো শুধু কথা ছিল কি, যদি গুইটি জীবিত হয় তাহলে সে দিন গ্রহণ করবে। অথচ পয়গম্বর জিজ্ঞাসা করলেন, এ গুই তুমি কে? গুই বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর, আমি আল্লাহর গোলাম, আপনার সামনে হাজির, বলুন আমাকে কি করতে হবে। নবীজি জিজ্ঞাসা করলেন, মান তা'বুদু। তুমি কার ইবাদত করো, কার উপাসনা করো, কার বন্দেগী করো। এবার গুই বলতেছেন কি, আমি তার ইবাদত করি যার রাজত্ব কোথায়, যার বাড়ি আকাশে, রাজত্ব জমিনে, যার পথ সমুদ্রে, এবং জাহান্নামী কয়েদীদের জন্য যে মালিক জাহান্নামের মধ্যে নির্ধারণ করে রেখে দিয়েছেন শাস্তি, সেই রব্বুল আলামিনের গোলামি করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার গুইটি যখন বললেন আমি তার ইবাদত বন্দেগী করি, এবার পয়গম্বর আরো আগায়া বললেন, মান আনা, বলো আমি কে। নবীজি জিজ্ঞাসা করলেন, বলো মান আনা, আমি কে, আমাকে চিনো, আমার পরিচয় কি। গুইটি আবার ডাক দিয়ে পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া মায়ার নজরে, মায়ার কণ্ঠে পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। গুই আবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি তো সেই নবী যিনাকে আপনাকে স্বয়ং রব্বুল আলামিন নবুয়তের মোহর দিয়ে, নবুয়তের সিল দিয়া এই জমিনের মধ্যে আল্লাহ বার্তাবাহক হিসেবে পাঠিয়ে দিয়েছেন। আপনি তো সেই নবী যিনাকে স্বয়ং রব্বুল আলামিন আরশের মালিক, আমি যে রবের ইবাদত বন্দেগী করি, সেই রব তো আপনাকে পয়গম্বর হিসেবে নবুয়তের মোহর দিয়া, সিল দিয়া আল্লাহ তাআলা আপনাকে এই জমিনে একজন বার্তা বাহক হিসেবে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন এমনটি বললেন, আল্লাহর পয়গম্বর আবার ডাক দিয়ে আমি যে খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম আয়াত, সেই আয়াতটি পয়গম্বর এবার বলতেছিলেন, আদ আফলাহা মান তাযাক্কা।
قد أفلح من زكاها وقد خاب من দাসাহা। আল্লাহর নবী বললেন, হে গুইসাপ, তুমি সত্য বলেছো, সত্য বলেছো। এবার শোনো, যারা দুনিয়াতে আমি পয়গম্বরকে সত্যবাদী হিসাবে মেনে নিয়েছে এবং আমি পয়গম্বরকে গ্রহণ করে নিয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, ময়দানে মাশরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর নবীজি বলেন, ওয়াকাদ খাবা মান দাসাহা, যারা আমি পয়গম্বরকে সত্যবাদী হিসেবে মেনে নেয় নাই, তারা পথহারা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। মনে রাখবা, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো হবে জাহান্নামের চিরস্থায়ী আসামি। মুসলমান ভাইয়েরা, আমার দিলের কান দিয়া কথাগুলো একটু বুঝেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, আল্লাহর পয়গম্বরের সঙ্গে গুইসাপটি কথোপকথন করলেন, কথাবার্তা বললেন। ও মুসলমান, এই ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? দুনিয়ার মানুষ আজকে শ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও আমরা আজও পর্যন্ত সেই নবীর সুন্নতগুলোকে আঁকড়ে ধরতে পারলাম না, সেই নবীর আখলাক গ্রহণ করতে পারলাম না, সেই নবীর চরিত্র গ্রহণ করতে পারলাম না, সেই নবীর চালচলন গ্রহণ করতে পারলাম না, সেই নবীর বৈশিষ্ট্য গুণাবলীকে আমার জীবনে আমি গ্রহণ করে নিতে পারলাম না। এখনো পর্যন্ত বিজাতীয় অপসংস্কৃতিগুলো আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের ঘরের মধ্যে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে সেই বিজাতীয় ইয়াহুদি, লাল, খ্রিস্টানদের সেই অপসংস্কৃতিগুলো আজও আমাদের মাধ্যমে প্রতিপালিত হয়। ও মুসলমান, মনে রাখবেন, পয়গম্বরকে আল্লাহ রহমত হিসাবে পাঠাইলেন, যেই নবীকে আপনার জন্য, আমার জন্য, সেই নবীজির সুন্নত ছেড়ে দিয়ে বিজাতীয় ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতি গ্রহণ করে কিয়ামতের ময়দানে সেই নবীজির সুপারিশের কামনা করা যায় না। আমাদের একেবারে পরিবার থেকে নিয়ে, বিবাহ থেকে নিয়ে শুরু করে, আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে আজকে সেই নবীজির চরিত্র, মহান চরিত্র, মহান আখলাক আমাদের মধ্যে তালাশ করে পাওয়া যায় না। যতদিন পর্যন্ত মানুষ সেই পয়গম্বরের আনিত রেখে যাওয়া সেই সুমহান চরিত্রকে গ্রহণ না করবে, আল্লাহর কসম, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ এই অমানিসা অন্ধকার থেকে কখনো বাহির হওয়া সম্ভব হবে না। দিন যত গণায়, দিন যত যাচ্ছে, তত দেখেন তাকাইয়া মানুষ যেন জাহিলিয়াতের দিকে দাবিত হচ্ছে, মানুষ যেন পথভ্রষ্টতার দিকে দাবিত হচ্ছে। দিন যত যাচ্ছে মানুষগুলো কেমন জানি এক বিজাতীয় অপসংস্কৃতিগুলো তার জীবনের মধ্যে দাপে 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 সে গ্রহণ করে নিচ্ছে। আল্লাহর কসম করে বলি, মনে রাখবেন, মনে রাখবেন, যতদিন পর্যন্ত এই বিজাতীয় ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিগুলোকে পরিহার করতে না পারবো, ততদিন পর্যন্ত কখনো কামেল মুমিন মুসলমান হওয়া সম্ভব। নামাজ পড়লেই মুসলমান হয় না, রোজা রাখলেই মুসলমান হয় না, এ ভাই কালিমা গ্রহণ করলেই তো শুধু খালি প্রকৃত মুসলমান হয় না। প্রকৃত ঈমানদার আর প্রকৃত মুসলমান হওয়ার জন্য কালিমা গ্রহণ করা যেমন জরুরি, ঠিক তেমনি ভাবে একজন সাচ্চা ঈমানদারের জন্য নবীজির চরিত্র গ্রহণ করা জরুরি। কালিমা পড়া যেমন জরুরি, ঠিক তেমনি ভাবে নবীজির আখলাক, নবীজির চরিত্রকে গ্রহণ করা এটাও জরুরি। কিন্তু কালিমা পড়েছি, ঈমান আনয়ন করেছি, বাট নবীজির সুন্নতের ক্ষেত্রে উদাসীন। এই ক্ষেত্রে আমাদের একেবারেই দুর্বলতা। নবীজির সুন্নতগুলোকে যেন প্রতিনিয়ত দরে দরে কবর দিচ্ছি। আপনার আমার পরিবারগুলোর মধ্যে দেখেন, আজকে খানা দানা থেকে শুরু করে পরিবারের গুলোর মধ্যে কয়টা পরিবারের মধ্যে দস্তরখানার আমল রয়েছে। ও মুসলমান, দস্তরখানা বিছায়া খানা খাওয়া, এটা তো ছিল নবীজির একটা সুন্নত। দস্তরখানাগুলো পাওয়া যায় না, বাড়িতে খানার সময় দস্তরখানা নাই, রসুলের সুন্নতগুলো ঘরের ভিতরে নাই, কোরআন ঘরের ভিতরে নাই,
কোরআন আছে তো আছে, থাকের উপরে ঝুলন্ত অবস্থায় প্যাকেটের ভিতরে প্যাকেটিং করে রেখে দিয়েছে। সারা জীবন চলে যায়, বছরকে বছর চলে যায়, একদিনও সেই আল্লাহর কোরআনকে খুলে কখনো তেলাওয়াত করতে মন চায় না। কিন্তু দুঃখের বিষয় হলো এই, আল্লাহর কোরআন বছরকে বছর ঘরের থাকের ভিতরে, রেয়ালের মধ্যে অথবা কোনো থাকের উপরে আলমারির ভিতরে সুন্দর করে সাজিয়ে গুছায়া প্যাকেটিং করে বাইন্ডিং করে আমাদের মা বোনেরা রেখে দিয়েছে। বছরকে বছর চলে যাচ্ছে, একটা দিনও এই আল্লাহর কোরআনটাকে খুলে একবার মেলায়া দেখে না। অথচ দৈনন্দিন ঘরের ভিতরে টিভি আর ডিসলাইন এটা দেখা একদিনও বন্ধ করতে পারে না। আপনার স্বামীকে পাঠাইয়া দেন, যান আপনি মসজিদে নামাজ পড়ার জন্য, আর আপনি মা আপনি স্ত্রী ঘরের ভিতরে ডিসলাইনে ছবি দেখার জন্য বসে যান। আপনার স্বামীকে ভাবতেছেন নামাজ পড়াইয়া আপনি চেলচেলাইয়া জান্নাতে চলে যাবেন। না বা না, এত সহজ নয়। জান্নাতটা তো এত সহজ নয় যে আপনি চাইলেন আর পায়া গেলেন, বিষয়টা এমন নয়। মা বোনেরা তারা তো যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের পরিপূর্ণভাবে আমাদের ঘর ঠিক হয়ে যাবে। আমাদের মা বোনেরা যদি পরিশুদ্ধ হয়ে যায়, দেখবেন একজন মহিলা ইচ্ছে করলে একটা পুরুষকে সঠিক রাস্তায় আনা তার জন্য তেমন কোনো কঠিন বিষয় নয়। কিন্তু সেই মা, হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের পুরুষেরও দোষ আছে। আমরা যে একেবারে সুফি ধরবো বলবো এটাই, আমি তো নামাজ পড়ি, আমার বিবিকে আমি নামাজের জন্য তাগিদ দেই বলি, কিন্তু নামাজ তো পড়ে না, আমি কি করব? সেক্ষেত্রে আমার কি করণীয় আছে? আপনার করণীয় আছে। করণীয় নাই কেন? আপনাকে কে বলছে আপনার করণীয় নেই? আপনি ঘরের ভিতরে সাপের বাক্স, টেলিভিশন, ডিসলাইন চালু করে দিবেন লক্ষ টাকা খরচ করে আইনা, আর বলবেন আপনার তো নামাজের কথা আপনার স্ত্রীকে বলছেন, আপনার স্ত্রী তো এখন নামাজ পড়তে চায় না। একদিক দিয়ে দিবেন ইহুদি খ্রিস্টানদের কুসংস্কৃতিগুলো ঘরের ভিতরে ঢুকাইয়া, আর অন্য দিক দিয়ে চাইবেন আপনার বিবি কেন রাবিয়া বসরির মতন ব্যবহার আপনার সঙ্গে করে না। লাগাইলেন আম গাছ, ধরবে কি কলা? লাগাইলেন কাঁঠাল, ধরবে কি আনারস? না তো, যা লাগাইছেন তাই তো পাইবেন। ঘরের ভিতরে ঢুকাইছেন ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, আর সেখান থেকে বিবির কাছ থেকে রাবিয়া বসরির মতন বিবি, আপনার বিবিটা কেমন হবে এটা চান কিভাবে? কোন হিসাবে আপনি দাবি করেন? আপনার বিবিকে যদি কন্ট্রোলে রাখতে হয়, আপনার বিবিকে যদি রাবিয়া বসরির মতন একজন স্ত্রী হিসাবে আপনি দেখতে চান, তাহলে দোস্ত বলবো, পরামর্শ হলো আপনার জন্য, আপনার ঘর থেকে এই ডিসলাইন টেলিভিশন নামক জাহান্নামের এই বাক্সটাকে ঘর থেকে লাথি মেরে বের করে দেন। যদি বের করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনার বিবিও সেই রাবিয়া বসরির বিবির যে আচরণ ছিল সেই আচরণ সেও গ্রহণ করতে বাধ্য হবে। প্র্যাকটিস চলে, প্র্যাকটিস। আমরা ডিসলাইন টেলিভিশনের মধ্যে, সিডির মধ্যে যেই সিনেমাগুলো দেখি, নর্তকীদের নাচগুলো দেখি, আজকে দুঃখের বিষয় হলো, দেখেন তাকে দেখেন সমাজের পরতে পরতে বিবাহ শাদী হয়, গায়ে হলুদের দিন আপনি গায়ে হলুদটা পাইলেন কোথায়? উচিত কথা বললে তো সমস্যা। গায়ে হলুদটা আপনি পাইলেন কোথায়? কোন নবীর উম্মত হইলেন? নবীকে চিনলেন না? নবীজিকে চিনলেন না? নবীজির আখলাক বুঝলেন না? আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন অথবা আপনার সন্তানের জন্য বিবাহ নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি গায়ে হলুদ করতে হবে। এই মিয়া, একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, পৃথিবীর সবচাইতে বড় এবং সুন্দর এবং সবচাইতে গ্রহণযোগ্য দম্পতি ছিল, সেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী এবং ফাতেমা সবচাইতে গ্রহণযোগ্য দামি দম্পতি ছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। তাদের বিবাহ কেমনে হয়েছে? ফাতেমা সম্পর্কে বলা হতো কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন, এমন একজন মহিলা ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিবিদের সঙ্গে যখন পয়গম্বর জিহাদের ময়দানে যেতেন, জিহাদের রণাঙ্গনে যেতেন, সমস্ত বিবিদের সঙ্গে সাক্ষাৎ করতেন, কিন্তু সর্বশেষ সাক্ষাৎ করতেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে।
আবার যখন রণাঙ্গনের ময়দান থেকে পয়গম্বর বাড়িতে আসতেন, সমস্ত বিবিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার আগে সর্বপ্রথম সাক্ষাৎ করতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কারণ কেন? নবীজি থেকে ফাতেমার যে দূরত্বটা, এই সময়টুকু যে ফাঁক, এটা যেন কম হয়। পয়গম্বর এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ফাতেমা সম্পর্কে আল্লাহ নবী বললেন, এটা আমার কলিজা, এটা আমার আত্মা। কখনো কখনো পয়গম্বর এমনটা বলতেন, এটা আমার কলিজার টুকরা, এটা আমার দেহের একটা অঙ্গ, এটা আমার আত্মা। এটাকে যদি কেউ আঘাত দেয়, সেজন্য আমি পয়গম্বরকে আঘাত দেয়। যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ বন্ধন যখন হলো, তখন দেখেন তো ইসলামের কোনো একটি ইতিহাসের মধ্যে তালাশ করে, সিয়াসিত্তার যত 6টি কিতাব আছে সহ যাবতীয় যে কোনো একটি কিতাবের মধ্যে, যে কোনো একটি হাদিসের পুস্তকের মধ্যে, বইয়ের মধ্যে একটা হাদিস, শুধু একটা হাদিস যদি আপনি দেখাইতে পারেন, আমিও আপনাকে অনুমতি দিয়ে দেব, হ্যাঁ আপনি বিবাহের মধ্যে গায়ে হলুদ পালন করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ বন্ধনের সময় তো মুসলমান কখনো গায়ে হলুদ পালন করা হয় না। তাহলে এই গায়ে হলুদ তুমি পাইলা কোথায়, কোত্থেকে আসলো? নিঃসন্দেহে এই গায়ে হলুদ হলো দুনিয়ার ইয়াহুদি খ্রিস্টান লাল কুত্তাদের অপসংস্কৃতি। প্রমাণিত হয়ে গেল এই যে গায়ে হলুদ, এটা হলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, এটা কোনো মুসলমান সভ্য সংস্কৃতির কাতারেই পড়ে না, এটা হতেই পারে না। সুতরাং আপনার আমার করণীয় হইল, আমি যদি আমার সন্তানের কাছ থেকে সৌহার্দ্যপূর্ণ আচরণ চাই, ভালো কোনো কিছুর আশা করি, আল্লাহর কসম করে বলি, তাহলে দোস্ত, আপনার সন্তানের বিবাহের সময় যদি গায়ে হলুদ পালন করতে চায় সন্তান, প্রয়োজনে আপনি আপনার সন্তানকে ত্যায্য পুত্র করে দিবেন, তারপরেও গায়ে হলুদ নামক এই জাহান্নামের কৃতকর্ম পালন করার জন্য অনুমতি দিয়েন না। মুরতাদের সমর্থনকারী মুরতাদ, নাস্তিকের সমর্থনকারী নাস্তিক, কাফেরের সমর্থনকারী কাফের। গায়ে হলুদ একটি অপসংস্কৃতি, একটা এই অপসংস্কৃতি যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা হারাম। এই হারামটা যে পালন করে সে যেমন অপরাধী, এই হারামকে অভিভাবক গার্জিয়ান হিসেবে যারা সমর্থন করে সেও একই অপরাধের অপরাধী। আপনি সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করেন, সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করেন, বিবির কাছ থেকে ভালো কিছু আশা করেন, আপনার পরিবারবর্গদের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করেন। দোস্ত, ভালো কিছু আশা করার জন্য আপনার ভালো কিছু কাজ করতে হবে। ভালো কিছু পেতে চাইলে ভালো কিছু করতে হবে। কথায় আছে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। এমনি এমনি কোনো কিছু হয় না। তাই যদি মনে করেন, তাহলে আপনার সন্তান পরিবারবর্গ থেকে ভালো কিছু যদি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো কিছু উপহার তাদেরকে দিতে হবে। সেই রাস্তাগুলো আপনাকে তাদেরকে ধরিয়ে দিতে হবে। এবার আপনার সন্তানকে বিবাহ করাইলেন, সেই বিবাহ করানোর ক্ষেত্রে গায়ে হলুদ তো গেলই গেল, বাকি দেখেন রসুলের সুন্নতকে কবর দিয়া, রসুলের সুন্নতকে কবর দিয়া আজকে মানুষ কোন দিকে যাচ্ছে, মানুষ কোন দিকে দাবিত হচ্ছে, ভাবতে বড় অবাক লাগে। এই বুঝি মুসলমানের চরিত্র, এই বুঝি মুসলমানদের কালচার, এই বুঝি মুসলমানদের বৈশিষ্ট্য। এই জন্যই পয়গম্বর তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছেন, এই জন্য পয়গম্বর দান মুবারক শহীদ করেছিলেন, এই জন্যই পয়গম্বর ইহুদি খ্রিস্টানদের হাতে মার খেয়েছিলেন। যে আজকের মুসলমান ইহুদি খ্রিস্টানদের সেই যেই ইহুদি খ্রিস্টানরা, যেই লাল কুত্তার দলেরা আপনার আমার পয়গম্বরকে রক্তাক্ত করেছিলেন, আপনার আমার পয়গম্বরের উপর জুলুম নির্যাতন করেছিলেন, আপনার আমার পয়গম্বরকে অপমানিত লাঞ্ছিত পদদলিত করেছিলেন, সেই ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আপনি মুসলমান হওয়ার পরে আপনার ঘরের ভিতরে থাকে কোন ভাবে, কিভাবে থাকে? লজ্জা করে না? কিভাবে আপনার ঘরের ভিতরে আজকের টেলিভিশন থাকে, কিভাবে আপনার ঘরের ভিতরে আজকে সিনেমা দেখা হয়? দুঃখের বিষয় ভাই। আপনি বলবেন, হুজুর আমাকে দমক দিয়া বলতেছেন, আমাকে আপনি কর্কশ মেজাজ, আপনাকে আমাকে রাগ দেখাইছে, রাগ ঝাড়তেছেন। এ ভাই, আপনার সাথে আমি রাগ করবো নাকি আপনার সাথে আমি দুস্তি ফাঁকবো? আপনাকে আমি দোলাভাই ডাকবো? আপনি একদিক দিয়ে দাবি করবেন মুসলমান, অপর দিক দিয়ে পালন করবেন ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। কেমনে হয়? তাহলে আপনি বলেন আমি মুসলমানের কথা থেকে বাদ দিয়ে দিতেছি হুজুর, এটা তো বলবেন না, এটা তো করবেন না, এটা তো আমিও আপনাকে বলবো না। দাবিও করব মুসলমান, কাজও করব ইহুদি খ্রিস্টানদের, এটা দুইটা এক হয় না।
একজন বিধর্মী, মনে রাখবেন, একজন বিধর্মী খ্রিস্টান অথবা হিন্দু, যে কোনো ধর্মাবলম্বী হোক মুসলমান ব্যতীত, সেই ধর্মাবলম্বীর একজন নারী এবং মুসলমান ধর্মের একজন পুরুষ, কথাগুলো খুব ভালো করে দিল দিয়া বুঝবেন। একজন মুসলমান ধর্মের যুবক, একজন পুরুষ, ভিন্ন ধর্মী একজন নারী, এই দুইটার দাম্পত্য জীবন কি কখনো গঠন হইতে পারে? কথা বলেন, কখনো গঠন হইতে পারে? হইতে পারে না। হ্যাঁ, হতে পারে কখন? যদি দুটোটা মুসলমান হয়। এই ভিন্ন ধর্মী নারী যদি সে ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় তার এই ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, তখন দম্পতি জীবন মুসলমানে মিলে দম্পতি জীবন হতে পারে। খ্রিস্টান আর মুসলমান, হিন্দু আর মুসলমানে কখনো দম্পতি জীবন করা যায়? কথা বলেন না কেন, যায় নাই, হতে পারে না। ঠিক তেমনি ভাবে একদিকে দাবি করব আমি মুসলমান, অপর দিকে ঢুকাইব ঘরের ভিতরে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, এই দুয়ে মিলে কখনো প্রকৃত ঈমানদার হওয়া যায় না। আপনার সেপারেট করতে হবে, রাস্তা ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে। হয় আপনি মুসলমান, নয় আপনি খ্রিস্টান, হয় আপনি মুসলমান, নয় আপনি হিন্দু, হয় আপনি মুসলমান, নয় আপনি ইহুদি। আমরা তো কখনো আপনি চাই না যে আমরা মুসলমানের ঘর থেকে জন্ম নিয়েছি, আমার নামটা খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, চাকমা, বার্মা এদের খাতায় আমার নামটা উঠো, কেউ তো আমরা চাই না। চান না যদি, তাই যদি মনে করেন, তাই যদি হয়, আপনার পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, দোস্ত, পরিষ্কার কথা, পরিষ্কার কথা, আপনার নবীর ঘরের ভিতরে কখনো টেলিভিশন ছিল না, আপনার নবীর সন্তানদেরকে কখনো এই গায়ে হলুদ দিয়ে কখনো বিবাহ করাই নাই, আপনার নবীর পরিবারবর্গ কখনো বেপর্দা থাকে নাই, আপনার নবীর সন্তান আদি এরা কখনো উলঙ্গপনা, বেহায়াপনা কখনো লিপ্ত হয় নাই। সুতরাং আপনার আমার যদি সেই নবীজির আখলাক চরিত্রকে গ্রহণ করতে চায়, তাহলে অবশ্যই আমার ঘর থেকে, আমার পরিবার থেকে, আমার সমাজ থেকে, আমার রাষ্ট্র থেকে, আমার প্রত্যেকটা জায়গা থেকে আমার এই ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিগুলোকে পরিহার করতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন যে তারাই সফল যারা আপনাকে সত্যবাদী হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ পয়গম্বর, ওরা সফল নয় যারা আপনার নবীকে সত্যবাদী হিসাবে মানে নাই, আপনার চরিত্রকে গ্রহণ করে নাই। দোস্ত, এই আয়াতের সঙ্গে আমার আলোচনার মিল হলো এটাই। আল্লাহ তাআলা বলেন তারাই সফল হবে যারা নবীজির চরিত্রকে গ্রহণ করবে, যারা গ্রহণ করবে না তারা বিফল হবে। সুতরাং আপনার আমার যদি সফলতা ইহজগৎ পরজগতে চাই, করণীয় হলো একটাই, পয়গম্বরের সেই সুমহান চরিত্রকে গ্রহণ করে ইহুদি খ্রিস্টানদের অসভ্য সংস্কৃতিকে ঘর থেকে লাথি মেরে বের করে দেওয়া। পারবো না ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো কি পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, উক্ত কথাগুলো বুঝার এবং যথারীতি আমল করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।